আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের আমি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে ধন্যবাদ জানাই। আমাদের ভারতীয় জনতা পার্টির আজকে দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রার্থী আমাদের আজকে ঘোষণা হয়েছে। আমাদের প্রার্থী শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র আমাদের মধ্যে রয়েছেন। মহিলা প্রার্থীর উপরে জোর দেওয়া হয়েছে এবছর। আমাদের সাংগঠনিক জেলায় একমাত্র মহিলা প্রার্থী আমার যেটা সাংগঠনিক জেলা তার মধ্যে মৌমিতা বিশ্বাস মিশ্র হয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের যে পদ্মফুল চিহ্ন, এই বছর সেই রাষ্ট্রবাদী দলের পক্ষে বহু ভোটে জয়লাভ করব এই আশায় আমরা রয়েছি এবং সাধারণ মানুষ জনগণ বিজেপি প্রার্থী কখন ঘোষণা হবে এই ব্যাপারে খুব উৎসাহ। আজকে আমাদের ঘোষণা হয়ে গেছে, কাল থেকে আমাদের জোর কদমে প্রচার শুরু হবে। আমাদের প্রার্থী এরপরে আপনাদের কাছে কিছু বলবে। সকলকে নমস্কার জানাই। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। উপস্থিত আমার বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় আমার অভিজিৎ তা মহাশয় আছেন, আমাদের এই জেলার সকল মন্ডল প্রেসিডেন্ট, সকল জেলা কমিটির মেম্বার এবং আমার যারা সহযোদ্ধা, এক্স মন্ডল প্রেসিডেন্ট বলতে পারেন, আমাদের এক্স জেলার মেম্বার বলতে পারেন, পদাধিকারী বলতে পারেন, সকলেই এখানে উপস্থিত আছেন এবং সকল সাংবাদিক যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমে আমি আমার তরফ থেকে সকলকে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, আমার প্রণাম জানাই। দেখুন, আজকের এই লড়াইটা শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই নয়, আজকের এই লড়াইটা একটা অস্তিত্বের লড়াই। আজকের এই লড়াইটা পশ্চিমবঙ্গের মাটিকে রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের ভূমিকে রক্ষার লড়াই, আগামী দিনে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেন বদলে তার লড়াই। আজকে আমাদের এখানে আপনারা জানেন মা বোনেরা সুরক্ষার অভাবে, সম্মানের অভাবে রাস্তায় বেরোতে ভয় পায়, তার লড়াই। আমাদের নেক্সট প্রজন্ম, আগামী প্রজন্মের বাচ্চারা দিশাহীন, তারা এখানে থাকতে পারে না, নিজের বাড়িতে পড়াশোনাও করতে পারে না। আপনারা জানেন বর্ধমান একটা ঐতিহ্যময় শহর, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল একটা গ্লোরিফাই ইউনিভার্সিটি। আপনারা সকলেই জানেন দূর দূরান্ত থেকে এখানে সকলে ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে আসতো। সেই ইউনিভার্সিটিতে আজকে নিজেদেরই সিট ভর্তি হয় না, কোনো ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত ফুলফিল হয় না, এখনো পর্যন্ত ডিপার্টমেন্ট গুলো খালি পড়ে থাকে। আজকে যে ভঙ্গুর অবস্থা হয়ে গেছে পশ্চিমবঙ্গের, তার বিরুদ্ধে লড়াই। তাই 2026-এর যে ইলেকশন হতে চলেছে, তাতে মানুষ উন্নয়নমূলক সরকার চায়, একটা দুর্নীতি মুক্ত সরকার চায়, একটা এমন সরকার চায় যেখানে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, তার সঙ্গে কৃষি, মানুষের সুরক্ষা সবটাই একসঙ্গে যেন মানুষ পায়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি সরকার চলছে, সেখানে যে ধরনের উন্নয়ন চলছে, যে ধরনের তারা স্বাধীনতা পেয়েছে, সেই মুক্তির আশ্বাস আজকে পশ্চিমবঙ্গের মানুষ পেতে চলেছে এবং সেটা তারা চাইছে। তাই বিজেপির কে প্রার্থী হবে, বিজেপির কি কর্মসূচি, শুধুমাত্র সাংবাদিক বা আমরা পার্টির ব্যক্তি নয়, সাধারণ মানুষও আমাদেরকে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞেস করছে যে আপনাদের কখন থেকে কি রকম ভাবে কর্মসূচি হবে। আজকে এই যে লড়াই, এই লড়াইয়ে সাধারণ মানুষের আবেগ উচ্ছ্বাস, যেমন আমাদের আবেগ উচ্ছ্বাস আছে, সাধারণ মানুষেরও সেই আবেগ এবং উচ্ছ্বাস আছে। আমি সকলের কাছে করজোড়ে সেই জন্য অনুরোধ করব, নিবেদন করব, সকলেই সাথ দেবেন। আজকের এই লড়াইটা শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, কোনো ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, পশ্চিমবঙ্গের সনাতনী এবং রাষ্ট্রবাদী সকলকে বাঁচানোর লড়াই, তাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি এবং আপনারাও এই লড়াইয়ে সামনে এগিয়ে আসুন। জয় শ্রীরাম। লক্ষ্মী ভান্ডারের একটা যোগ হলো, এতে আপনাদের কতটা এফেক্ট হবে যুবসাথী?
যুবসাথী, লক্ষ্মী ভান্ডার কোন রকম ভাবে কোনো এফেক্ট ফেলতে পারবে না। কারণ আপনারা দেখুন, টেট, তারপরে প্রাইমারি, তারপরে যারা চাকরি পেয়েছিল, তারপরে চাকরি হারা, তার মানে মমতা ব্যানার্জি যুবসাথী দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে 15 বছর ধরে কোনো নিয়োগ নেই, এখানকার যুবকদেরকে কোনো চাকরি দেয়নি, তাই তাদেরকে ভাতা দিতে হচ্ছে। আর আজকের পরিস্থিতি ভাবুন আপনারা, আমরা মা বাবা যারা আছি, যারা রোজগার করি, তারা কি ভাবি যে আমার সন্তান যেন ভালো একটা চাকরি পায়, ভালোভাবে যেন তারা এস্টাবলিশ হতে পারে। 1500 টাকা ভাতা, তার মানে একটা লেবারের থেকেও তাদেরকে কম মূল্যে ভাতা দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র যুবক যুবতীদের অপমান নয়, এটা প্রত্যেক মা বাবাকে অপমান করা হয়েছে। তাই এই ভাতা নিয়ে যুবসাথীরা কোনোদিনই খুশি নয়, তারা অপমানিত বোধ করেছে। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের ট্যাক্সের টাকা, তাই আমি সকলকে বলবো যারা নিচ্ছেন তারা তো অবশ্যই নেবেন, কারণ এটা তৃণমূলের পকেটের টাকা নয়, তৃণমূলের নিজস্ব রোজগারের টাকা নয়, এটা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। ভাতা দিয়ে কোনোদিন ভোট কিনতে পারেনি, পারবেও না। অন্নপূর্ণা অবশ্যই বিজেপি সবসময় যা বলে তাই করে। প্রধানমন্ত্রী যা যা কমিটমেন্ট করেছেন আজ পর্যন্ত ভারতবাসীকে, তাই তাই উপহার দিয়েছেন। আর লক্ষ্মী ভান্ডার এই শব্দটা এখন এমন একটা জায়গায় চলে এসেছে, লক্ষ্মী আজকে পশ্চিমবঙ্গের গোটা ব্যবস্থাটাই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। যারা ঘরের লক্ষ্মী তারা সুরক্ষিত নয়, তারা সম্মানিত নয়। তাই প্রধানমন্ত্রী পুরোপুরি ভাবেই বলেছেন শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মীর সঙ্গে আমরা মা দুর্গাকেও আমরা পুজো করি। তাই যখনই ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হবে, তখন আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রত্যেক পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে অন্নপূর্ণা ভান্ডার আমরা দেব। দেখুন, সরকারি প্রকল্প একবার চালু হলে কখনো রকম ভাবে বন্ধ করা যায় না, ঠিক আছে, সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন। তাই এটা মানুষের কাছে প্রতিশ্রুতি, যেটা আমরা প্রতিশ্রুতি করেছি এবং সেটা সম্মানের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি। কোনো কাউকে একটা মূল্যে বিচার করে দিইনি, 10 টাকা বা 50 টাকার বিচারে আমরা কিন্তু করিনি। 3000 টাকা আসবে মানে প্রত্যেকটা মায়ের কাছে সে তার একটা ইন্ডিপেন্ডেন্ট হবার একটা জায়গা থাকবে। কিছু মানে যদি সে মনে করে যে আমি কিছু ছোট ব্যবসা করতে পারবো, সেটাও সে করতে পারবে। তাই এই সম্মান আমরা প্রত্যেক মা বোনদের ক্ষেত্রে রাখবো। পশ্চিমবঙ্গ আজকে একেবারে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, আপনারা সকলেই জানেন, একদম একটা ব্যাধি। এই ব্যাধিটাকে একদম মুছে ফেলতে হবে। মানুষ আজকে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য যেটা আছে সেটা ভুলে গেছে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তাই আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের একটাই সংকল্প, যেটা আমরা আমাদের নরেন্দ্র মোদীজির কাছ থেকে শিখেছি, সেবাই আমাদের ধর্ম। মানুষের সেবা, মানুষের উন্নয়নমূলক সেবা, মানুষ যেন তাদের সমগ্র পরিষেবা পায়, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিসিটি, রেশন, সমস্তই যেন মানুষের কাছে ঠিকভাবে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ছেলেমেয়েরা শিল্প ভুলে গেছে, তাই শিল্প আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদেরকে শিল্প আনতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা বর্ধমানবাসী সকলেই জানেন যে কৃষির আজকে কি অবস্থা, কৃষির সঙ্গে শিল্প, এই সমন্বয় আমাদের থাকবে। গতবারে হয়েছিল, এবারে কিভাবে আপনারা তাদের কাছে থাকছেন? তারা এজেন্ট কি আপনারা পাবেন সব জায়গায়? সব জায়গায় আমরা এজেন্ট দেব এবং অত্যন্ত ভদ্র ভাষায় আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে তৃণমূল যেন রাজনীতিটা রাজনীতির মতনই করে। তারা যদি ভাষা খারাপ করে তাহলে তাদের ভাষাতেই কিন্তু আমরা তাদেরকে জবাব দেব। 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, কারণ আমি প্রথমেই বলেছি এটা কোনো ব্যক্তি লড়াই নয়, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই, পশ্চিমবঙ্গের মাটির লড়াই, পশ্চিমবঙ্গের মা বোনেদের লড়াই, আগামী প্রজন্মের লড়াই। আর এই লড়াই কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। কেমন লাগছে? সত্যি কথাই বলতে, দল যে গুরু দায়িত্ব দিয়েছে সেই গুরু দায়িত্বকে মাথায় নিয়ে আজকে আমার সঙ্গে সকলে আছে। আমি আবার বলছি, এটা কোনো ব্যক্তি লড়াই নয়। আর ভারতীয় জনতা পার্টিতে ক্যান্ডিডেট ইনমেটেরিয়াল,
এখানে আমাদের লোগো পদ্ম, আমাদের ফেস নরেন্দ্র মোদীজি, তাকে সামনে রেখেই আমাদের এই লড়াই, এবং তার জন্যই, পদ্মের জন্যই জোর, নরেন্দ্র মোদীজির জন্যই জোর। আপনার বিপক্ষে এখানকার খোকন দাস রয়েছেন, প্রাক্তন বিধায়ক, তো উনি বলছেন এখানে হেভিওয়েট কোনো প্রার্থী দাঁড়াতে পারবে না আমার পাশে, সেই জায়গায় আপনি কি লড়াই দেবেন? বর্ধমানের মেয়র অভিনেতা অভিনেত্রী যেই আসুক আমার কাছে কোনো ব্যাপার নয়, সেই জায়গায় আপনি বর্ধমানে নেবে, কিভাবে লড়াই দেবেন? পদ্ম ফুলই হচ্ছে হেভিওয়েট, ঠিক আছে? পদ্ম ফুল, এই যে লোগো, এটাই হেভিওয়েট। পদ্ম ফুল যেখানে দাঁড়িয়ে যায়, তার সামনে কে কি ওয়েট আছে সেটা কোনো কাউন্টেবলই হয় না, সেটা ওরাও জানে। তাই জন্য নিজের বড়াই নিজেই করছে, আমি হেভিওয়েট, আমি হেভিওয়েট। কেউ কখনো, সে একটা কথাই আছে না, ভালো মানে নিজে যদি কেউ আমি ভালো বলি তাহলে ভালো নয়, যদি লোকে আমায় ভালো বলে তাহলেই আমি ভালো হই। তো আমি হেভিওয়েট কিনা সেটা আমাকে বলতাম না, সেটা জনগণ বলবে। আগামী দিনে 26-এর নির্বাচনে ভোটের রেজাল্ট বলবে। টিকিটে 10,000 মানুষকে দেখা গেল পথে নামছে, কিন্তু আপনার আজকে টিকিটে দেখা গেল 1,000 আপনার সমস্ত ছেলেরাও ময়দানে নেমেছে আজকে প্রথম দিনে। কিভাবে আপনি সবাইকে কাছে আনবেন, কিভাবে ভাবছেন? এখন আপনি আগামী দিন থেকে দেখতে পারবেন। আজকে হঠাৎ করে আমাদের টিকিট ডিক্লেয়ার হয়েছে। আমাদের উত্তর বিধানসভাতেও আজকে র্যালি ছিলেন, আমার প্রেসিডেন্ট দাদা তিনিও সেখানে ছিলেন। তাই এটা একটা মানে হঠাৎ করে একটা সকলের শুভেচ্ছা বিনিময়ের জায়গায় আমরা এসেছি। আমাদের কর্মসূচি আগামী দিন থেকে শুরু হবে, জেলার নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কার্য করব। তাই এটা একদমই ভাববেন না। তার থেকে আপনারই কথা মতো, আমি জানি না, আমার তো মনে হয় 1,000-এর অনেক বেশি মানুষ ছিল। তো ভাড়া করা 10,000-এর থেকে 1,000 অনেক বেশি, যারা জেতার ব্যাপারে, জেতার সঙ্গে আমাদের আর কোনো অপশন নেই। একটাই আমাদের লক্ষ্য, একটাই লক্ষ্য। আবার কারণ বলছি, এটা অস্তিত্বের লড়াই। জেতার বাইরে আর কোনো আমাদের প্রশ্ন নেই। তাই জেতার ব্যাপারে আমরা 100% আশাবাদী। মানুষ আমাদের সাথে আছে, মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, মানুষ নরেন্দ্র মোদীজির সাথে আছে। মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য কি বার্তা দেবেন এখান থেকে? অবশ্যই বার্তা বলবো, ভালোভাবে ঈদ কাটান। সকলকে ঈদের যে খুশি, তাদের মিঠাই হয়, সকলের বাড়িতে যেন হয়, আমাদের শুভেচ্ছা থাকবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। ভারতীয় জনতা পার্টির মানুষ মানে আমাদের নেতৃত্ব যশস্বী নরেন্দ্র মোদীজি, তিনি আমাদের আজকে সংখ্যালঘু মুসলিম মা বোনেদের যে আসল সম্মান, ট্রিপল তালাককে যদি তুলে দিয়ে যে সম্মান দিয়েছে, এটাই তো ঈদের সব থেকে বড় পাওনা। মা বোনেদের সম্মানের থেকে বেশি বড় পাওনা কিছু হয় না। তাই সকলে ঈদ ভালোভাবে কাটান। এবং আপনাদেরকে এই যে তৃণমূল সরকার একটা বিশেষ গোষ্ঠী বলে উল্লেখ করেছে, এই জবাবটা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করব, যে আপনাদেরকে একটা বিশেষ গোষ্ঠী যারা নাকি সনাতনীদেরকে 1 মিনিটে শেষ করে দিতে পারবেন। কখনো দুধের গাই বলছে, কখনো বলে দিচ্ছে একটা বিশেষ গোষ্ঠী। তাই এই জবাবটা আপনারাই কিন্তু দেবেন। এখানে উন্নয়নের প্রশ্নে ভোট হবে এবং উন্নয়ন উনি যা করেছেন ওনাকে পাশে কেউ দাঁড়াতে পারবে না। এটা তো মিডিয়া আমার থেকে ভালো জানে। মাঝে মধ্যেই রাস্তায় মিডিয়ায় পড়ে যায়, মিডিয়ায় খানা বন্ধের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? একটা রাস্তাঘাট ঠিক নেই, ইলেকট্রিসিটি ঠিক নেই, পানীয় জল নেই, কল আছে জল নেই, নল আছে জল নেই। আর আপনারা তো জানেনই বাকি ওয়ার্ডগুলোর কি অবস্থা। হ্যাঁ, 2টো ওয়ার্ডে কিছু কিছু ওই নীল সাদা রং হয়েছে আর ত্রিফলার লাইট হয়েছে, ঠিক আছে? এর বাইরে আর কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন করলে প্রকৃতপক্ষে যে উন্নয়ন, মানুষের যে উন্নয়ন, তখনই আসবে। 23,000 ভোটে 24,000 25,000 ভোটে জিতবে খোকন দাস। আপনার কি আশা, আপনি কত ভোটে জিততে পারেন মনে হচ্ছে? দেখুন, উনি ফিগারটা একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কারণ কত ভোট চুরি করে তৃণমূল এসেছে সেটা তো ওরা জানে, বুঝতে পেরেছেন তো? তাই ফিগারটা তো উনি ঠিকই বলেছেন। এবার আগের বার জিতেছে, এবার যদি বলে দেয় যে অত ভোটে আমি হারবো, সেটা তো আর হতে পারে না। তাই ফিগারটা ঠিক আছে, ওই ফিগারে ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। দুর্নীতিগ্রস্ত যে কোনো মানুষই হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী। আমরা উন্নয়নকে সামনে রেখে, পদ্মফুলকে সামনে রেখে, নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে আমরা এই লড়াই করছি। আমরা পশ্চিমবঙ্গের অস্তিত্বের লড়াইয়ে আছি, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যাতে বদলে না যায় তার লড়াইয়ে আছি, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য আমরা লড়াই দিচ্ছি। তাই
যারা যারা রাষ্ট্রবাদী মানুষ আছেন, গণতন্ত্র প্রেমিক মানুষ আছেন, জাতীয়তাবাদী মানুষ আছেন, সকলের আশীর্বাদ নিয়ে আমরা এই লড়াই লড়বো। আর দুষ্কৃতী মনস্ক যে সমস্ত মানুষ থাকবে তারাই আমাদের করবে। যেহেতু শাসক দল তারা দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস যদি হয়, তৃণমূল কংগ্রেসের এখানে যিনি প্রার্থী তার সঙ্গে আপনার হয়তো ব্যক্তিগত সম্পর্ক তো ভালোই সম্পর্ক আছে, আপনি কংগ্রেসও করে এসছেন, এই রাজনীতি আবহাওয়া তাতে করে আপনার সঙ্গে তার লড়াইটা কিভাবে নেবেন, লড়াইটা এটা একেবারে আদর্শের লড়াই, নীতির লড়াই, এটা কোনো ব্যক্তিগত লড়াই নয়। আমি কংগ্রেস করে এসেছি, সবাই জানে আমি আজকের নয়, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। আমি রাজনৈতিক পরিবার থেকে বিলং করি। আমি ভারতীয় জনতা পার্টিতে, নরেন্দ্র মোদীজির জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে, উন্নয়নমূলক কাজের জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে। তৃণমূল নামক যে ব্যাধি আজকে পশ্চিমবঙ্গের বুকে বাসা বেঁধেছে, তাকে উপড়ে ফেলতে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকেই সৈনিক। এটা কোনো ব্যক্তিগত লড়াই নয়। আজকে আমি যেটা বারবার বলছি, রাজনীতির সঙ্গে সঙ্গে আমাদের অস্তিত্বের লড়াই। আমি যখন আমার স্কুল উদ্বোধন হয়েছিল তখন আমি রাজনীতির সঙ্গে ছিলাম না, বর্ধমানের মাটিতে রাজনীতির সঙ্গে ছিলাম না। তিনি তখন আবার ওখানকার এনওসি দিয়েছিলেন, সেই জন্যই তিনি এসেছিলেন। এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রফেশনাল জীবন এবং রাজনীতির জীবন এবং রাজনৈতিক লড়াই একেবারেই আলাদা। আজকে আমাদের সামনে আদর্শের লড়াই, আজকে আমাদের সামনে নীতির লড়াই। আমার থেকে তারা ভালো জানেন। আজকে সেই পরিস্থিতিতেও কিন্তু আজকে পশ্চিমবঙ্গ লড়ছে। তাই অস্তিত্বের লড়াইয়ে যে মা তাকে আজকে সম্মান দিয়েছে, যে মাটি তাকে প্রতিষ্ঠা দিয়েছে, যে মাটি তাকে সম্মান দিয়েছে, সেই মাটির লড়াই কিন্তু আজকে হবে। এখানে মৌমিতার লড়াই নয়, এখানে কিন্তু মাটির লড়াই। মাটি আগে, মা আগে। তাই মাকে আগে বাঁচাতে হবে, মায়ের সম্মানকে আগে রক্ষা করতে হবে, তারপরে অন্য কিছু। আমি জয়ী হয়ে এলে বর্তমান শহরে উন্নয়নের জন্য প্রথম কি কাজ করবো? যা যা এতদিন পর্যন্ত হয়নি, সাধারণ মানুষকে প্রথমে মুক্তি, স্বাধীনতার স্বাদ দেব। গণতান্ত্রিক দেশে মানুষের প্রথম অধিকার হচ্ছে ভোট দেওয়া। আপনারা জানেন, লাস্ট মিউনিসিপ্যালিটি ভোটেও একটা মানুষ ভোট দিতে যেতে পারেনি। আগে মানুষের গণতন্ত্র, যে গণতান্ত্রিক দেশে যেখানে আছেন, সেই গণতন্ত্র তাদের কাছে ফিরিয়ে দেব, তাদের স্বাধীনতা তাদের কাছে ফিরিয়ে দেব। তারা সুরক্ষিত এবং সম্মানিত বোধ করবে। আইন শৃঙ্খলাকে এখানে পুনঃপ্রতিষ্ঠিত করব এবং উন্নয়নের স্বার্থে যা যা করতে হবে তাই আমরা করব, আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশ অনুযায়ী। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম।
তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।